বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো সর্ষে বাটা দিয়ে কই মাছ ভুনা। খেতে কিন্তু দারুণ। আমি প্রথমেই করেছি সর্ষে বাটা দিয়ে কই মাছ ভুনাটা, কখনোই করিনি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, সুস্বাদু। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ জমে। আমরা তো সর্ষে বাটা দিয়ে নানা ধরনের রেসিপি করে থাকি। আজকে আপনি কই মাছ দিয়ে ভুনা করে দেখিয়েছি। টেবিল চামচ সর্ষে ভালো করে ধুয়ে, কারণ সর্ষের মধ্যে প্রচুর ময়লা থাকে, ওগুলো ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম ছোট সাইজের রসুনের অর্ধেকটা দিয়েছি। দিয়ে এখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, আমি সব একসাথে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। এখন আমি এখন একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে তারপরে এখানে আমি একটু ব্লেন্ড করে নেব। আপনার চাইলে এখানে শুকনো মরিচ বা লাল কাঁচামরিচ বা কাঁচামরিচ দিতে পারেন। আমার একটা পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখানে নিয়ে নিয়েছিল কই মাছ। কই মাছগুলো একটু বেশি বড় না, অতিরিক্ত ছোট না, মিডিয়াম সাইজে কই মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা আপনার চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়েছি, এতে করে যখন ভাজবো খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি মাছগুলো সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কই মাছের উপরে একটু কাট করেও দিতে পারেন। এখন চলে যাচ্ছি ভাজার জন্য মাছগুলো। চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অলরেডি আমার গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দিয়েছি ভাজার জন্য, চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোর নিচ সাইডটা খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে। আর যেহেতু চাষের মাছ, এগুলোকে একটু ভালো করে একটু শক্ত করে ভেজে নিলে আর গন্ধ থাকে না, খেতেও ভালো লাগে। কই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো একটু শক্ত করে ভেজে নিয়েছি। চাষি কই মাছগুলো একটু শক্ত করে ভেজে নিলে খেতে ভালো লাগে, যেহেতু এগুলো দেশীয় মাছ না। দেশীয় মাছ অল্প ভাজা দিলেও হয়, কিন্তু চাষা মাছটা একটু শক্ত করে ভাজতে হয়। এখন সেম তেলটার মধ্যে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ জাস্ট একটু নরম করে 2-3 মিনিট ভেজে নিব। পেঁয়াজটাকে আমি কোনো গোল্ডেন কালার করে ভাজবো না, পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে নেব। আপনারা চাইলে একেবারে পেঁয়াজও কিন্তু সর্ষের সাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটু পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। এখন যে আগে থেকে যে পেস্টটা তৈরি করেছি সর্ষে, সেটা দিয়ে দিয়েছি। একটু আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখন আমি মশলাটাকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 7-8 মিনিট কষিয়ে নিব ঢেকে। মশলাটা কিন্তু আমার কষাতে কষাতে একটা সময় কিন্তু তেলটা মশলাটার উপরে ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কই মাছগুলো। আমি কই মাছগুলোকে একটু মশলাটার সাথে কষিয়ে নেব 4-5 মিনিট, খুব আলতোভাবে, বেশি নাড়াচাড়া করলে আসলে ভেঙে যাবে। অনেকে আছে মশলাটা, অবশ্য অনেকে না, আমি ওইটা করি, মশলাটা কষানোর পানি দিয়ে দিই, কিন্তু আমি সেটা করব না। আমি আজকে মশলাটার মধ্যে মাছটাকে 5-6 মিনিট বা 7-8 মিনিট কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আসলে ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করেন, যার যার পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। মাছগুলো যেহেতু ভাজা বা নরম, বেশি একটা সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু টক বগে কিন্তু ফুটে উঠেছে মাছ ভুনাটা। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা আগে থেকে এখানে কাঁচামরিচের তো প্রচুর দাম, ঝালটা বের হওয়ার জন্য কাঁচামরিচটা আমি দিয়েছি। আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো আমার কই মাছ ভুনাটা কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু প্রায় হয়ে আসছে। তো আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর মাঝে আমি 2-1 উল্টিয়ে দিয়েছি। তো আমি আরও প্রায় 1-1.5 মিনিটের মতন আমি চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। আমার সর্ষে বাটা দিয়ে কই মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কালার এবং ফ্লেভারটা দারুণ এসেছে। এখন দিয়ে দিয়েছি বিলেতি ধনেপাতা। এগুলো আমার ছাদ বাগানে গাছটা আছে, কিছুদিন আগে আমার বড় ভাইকে আনিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। চলে এসেছি সর্ষে বাটা দিয়ে কই মাছ ভুনাটা সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল সর্ষে বাটা দিয়ে কই মাছ ভুনাটা। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সর্ষে বাটা দিয়ে তো আপনার নানা ধরনের রেসিপি খেয়েছেন, এইভাবে কই মাছ ভুনা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। উপরে একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।